সড়ক মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন দেয়ান ইমন। ইমন, আপনি জানাবেন সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, যাত্রীদেরকে কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? শুরুতেই যদি বলি যে এখন যতই বেলা বাড়ছে ততই দেখছি যে সকাল থেকে কিন্তু যাত্রী চাপও কিন্তু কাউন্টারগুলোতে বাড়ছে। এবং এখন যে এখানে রয়েছে আমরা সাভার বাজার বাস স্ট্যান্ডের যে বাস কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু অনেকাংশেই চাপ বেড়েছে বলা চলে, যেহেতু বেলা 8টা পেরিয়ে গেছে। যাত্রীদেরও কিন্তু আমরা চাপ দেখছি, যারা ঘরমুখী মানুষ রয়েছেন, ঈদ উপলক্ষে যারা এই শিল্পাঞ্চল ছাড়ছেন সেই মানুষের সংখ্যাটি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন যাত্রীর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে যতই ঈদের দিন ঘনিয়ে আসবে ততই বিড়ম্বনা বাড়বে এবং ভাড়ার যে বৃদ্ধিটা সেটিও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। তাই আগে ভাগেই কিন্তু তারা তাদের যেই গন্তব্য রয়েছে সেখানে কিন্তু তারা সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা হওয়ার জন্য এই কাউন্টারগুলোতে কিন্তু এখন ভিড় করছে। এছাড়া যারা যে সমস্ত যাত্রীরা এই শিল্পাঞ্চল ছাড়ছেন তাদের মধ্যে অধিকাংশই যারা চাকরিজীবী রয়েছেন, তাদের পরিবার এবং শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমরা, তারাও কিন্তু এই নগরী ছেড়ে কিন্তু তারা নারী টানে বাড়ি ফিরছেন। অনেকে বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু স্বস্তিদায়ক রয়েছে। ভাড়ার বৃদ্ধি যে ঈদ এলে যে কয়েক গুণ ভাড়া বৃদ্ধি করে দেওয়া হয় সেটিও এখন পর্যন্ত পুরোপুরিভাবে বাড়েনি, তবে অতিরিক্ত ভাড়া যে নেওয়া হচ্ছে সেটি কিন্তু যাত্রীরা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং বাস কাউন্টার মালিকরা যেটি বলছিলেন যে ঈদের পুরোপুরি চাপটি কিন্তু এখনো তাদের শুরু হয়নি, তবে আগামীকাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরুর কথা রয়েছে, আগামীকাল সেই সরকারি ছুটি শুরু হলেই কিন্তু তখন চাপ আরো কয়েক গুণে বেড়ে যাবে। আজকে বিকেল থেকেই যখন শেষ কার্যদিবস, যেহেতু আজকে বিকেলেই যখন সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হবে তখনই কিন্তু একযোগে বড় একটি যাত্রী চাপ এসে এই কাউন্টারগুলোতে যাত্রীরা এসে কিন্তু ভিড় জমাবেন, তেমনটি কিন্তু তারা বলছিলেন। এছাড়া যে সড়ক পরিস্থিতির কথা বলি, যে সাভার আসলে এখন পর্যন্ত যে সড়ক পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে ঈদের বাড়তি চাপে কিন্তু যেহেতু আশুলিয়াতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে, সেই কারণে কিন্তু কিছুটা দুর্ভোগের সংখ্যা কিন্তু রয়েছে। তবে হাইওয়ে পুলিশ বলছে যে তারা কিন্তু মানুষের যে মানুষের যে যাত্রা সেটি নির্বিঘ্ন করতে তারা জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু নিয়োজিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সাভারের সড়ক পরিস্থিতি এবং এই ঘরমুখ মানুষের নিয়ে সর্বশেষ। এই বিষয়ে আরো তথ্য নিয়ে গাজীপুরে অপেক্ষা করছেন সহকর্মী মাহমুদুল, তার কাছে যাব। মাহমুদুল, জানাবেন সেখানে কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ ইমন। ঈদ যাত্রায় কিন্তু সারা দেশের নজর থাকে শিল্পনগরী গাজীপুরে, এবং এই গাজীপুরে সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গ সহ 32টি জেলার মানুষ কিন্তু এই সড়ক ব্যবহার করে ঈদে বাড়ি ফিরে। আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায়, এবং এই বছর কিন্তু ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটারের বিআরটি প্রকল্প। দীর্ঘ দেড় বছর ধরে এখানে কাজ বন্ধ থাকায় ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি অচল। সামান্য বৃষ্টি হলেই বোর্ড বাজার, সাইনবোর্ড বা স্টেশন রোড এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। আর এবারের ঈদে বৃষ্টির সম্ভাবনা থাকা এই 12 কিলোমিটার পথ পাড়ি দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া আমি যদি আপনাকে আরও একটু দেখাই, মহাসড়কের পাশে কোনো নির্দিষ্ট বাস বে বা যাত্রী ছাউনি নেই, যার ফলে চালকরা যত্রতত্র বাস থামাচ্ছে। বগুড়া বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট এবং লরি ট্রাকের লম্বা সারি দখল করে রেখেছে মূল সড়কের একাংশ। এতে 4 লেনের রাস্তা কোথাও 2 লেনে এসে ঠেকেছে। আরেকটা বিষয় হচ্ছে শ্রমিক অসন্তুষ্ট। আমরা জানি 20 রমজানের মধ্যে বেতন বোনাস দেওয়া সরকারের নির্দেশনা ছিল, কিন্তু অনেক কারখানা তা এখনো পালন করেনি, যার ফলে শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। তবে এর মাঝেও আসার কথা শুনিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তারা বলছেন যে সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং নির্দিষ্ট পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েনের মাধ্যমে তারা একটি সুশৃঙ্খল ঈদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছেন। বিশেষ করে চন্দ্রা মোড়ে যেন জটলা তৈরি না হয় সেজন্য হাইওয়ে পুলিশও সজাগ রয়েছে।
সব মিলিয়ে প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং বৃষ্টি বাগড়া না দেয়, তবে এবারে ঈদ যাত্রা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রতি বছর গাজীপুরে যে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়া বা এই যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি, সেই বিষয়টিও কিন্তু সামনে এসেছে। তবে এই যাত্রায় যদি প্রশাসনের নজরদারি এখনকার মতো থাকে, তবে যাত্রা নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারবে, এমনটি কিন্তু আশা করা হচ্ছে। রিপা।